আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি গত ভিডিওতেও বলছি যে ডিসেম্বরের লাস্ট উইক, সো আমরা ডিসেম্বরের লাস্ট উইকে ট্রেড করব না। তো মার্কেট কন্ডিশন খুব আহামরি ভালো না। তো যেটা কথা সেটা হলো যে গোল্ড বর্তমান যে অবস্থা ও কত দূর পর্যন্ত যাইতে পারে, আমরা টেকনিক্যালি কিছু বিষয় নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সো বর্তমান টার্গেট কিন্তু 5,000, হ্যাঁ। গোল্ড বর্তমান টার্গেট 5,000, এরপরে কি হবে না হবে সেটা ডিপেন্ড করবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর, ঠিক আছে? তো চলেন আমরা টেকনিক্যালি কিভাবে কি করতে পারি। সো ফার্স্ট অফ অল মান্থলি যদি আপনি চিন্তা করেন, তো এইখানে কিন্তু স্টিল বুলিশ, ঠিক আছে? মান্থলি স্টিল বুলিশ, এইখানে ডাইরেকশনের তেমন কোনো কিছু নাই। তো উইকলিতে যেটা হয়েছে যে এইখানে একটা ট্রেন লাইন ম্যাচ করে, ঠিক আছে? তো এখন এই উইকের আমাদের আর 3 দিন আছে। আপনি যদি দেখেন এইখানে আমাদের একটা ট্রেন লাইন ম্যাচ করতেছে, এই যে এ লেভেল, এ লেভেল, এই এ লেভেল, ঠিক আছে? আপনি যদি লাইন চার্টে যান, এই যে দেখেন, এ হলো আমার এ, এ, এ। তো এখন এই মার্কেট আপনাদের বুলিশ কন্টিনিউ করবে নাকি এই মার্কেট 4,500 থেকে মানে 4500 থেকেই আহ, নিচে কনসোলিডেশন ক্রিয়েট করবে, এটা বোঝার একমাত্র উপায় হলো এই যে এই উইকের আর হচ্ছে 3 দিন আছে। এই 3 দিন যদি আমরা দেখি যে এই উইকেই মার্কেট যেহেতু ট্রেন লাইন হিট করছে, সো এই ট্রেন লাইন হিট করে যদি এই ট্রেন লাইনের নিচে বডি ক্লোজ হয়, তাহলে যেটা হবে যে আমরা তখন ডেইলিতে গিয়ে দেখবো যে রিজেকশন কোথায়। সো রিজেকশন যদি আমাদের এইখানে থাকে, তাহলে আমরা এই লেভেল যদি দেখি এজ এ ডেইলিতেই মার্কেট ব্রেকআউট করে, তো তারপরে যেটা হইতে পারে যে এইখানে আবার মার্কেট কনসলিডেশনে ঢুকতে পারে। যদিও রেড কার্ড হিসেবে আপনার 5,000-এ মার্কেট যায়, ঠিক আছে? তো তারপরেও যদি এটা হয়, অথবা আরেকটা হইতে পারে, সেটা কি, উইকলিতে হচ্ছে আরেকটা ট্রেন লাইন ম্যাচিং করানো যায় কিভাবে। এই যে এই হচ্ছে আমার এ, এই হচ্ছে এ, ঠিক আছে? এইখানে একটা ট্রেন লাইন, এন্ড এইখান থেকে যদি আপনি হিসাব করেন, এই একটা এ, এই একটা এ, এই একটা সেকেন্ড ট্রেন লাইন, ঠিক আছে? সো যেটা মার্কেট এই ট্রেন লাইনটা হিট করছে, যেটা আমি লাস্টে যেটা ড্র করলাম এইটা। তো এখন যেটা করতে হবে, এই 3 দিনের মধ্যেই বোঝা যাবে, হ্যাঁ। যদি এই ট্রেন লাইন কাজ না করে, অর্থাৎ এটাও ব্রেক করে, তাহলে নেক্সট টার্গেট এইটা। এই ট্রেন লাইন হিট করলে তারপরে গিয়ে হচ্ছে আমরা ডাইরেকশনের জন্য মোটামুটি ক্লিয়ার হইতে পারবো যে মার্কেট কতদিন বুলিশ কন্টিনিউ করবে এজ এ টেকনিক্যালি, ঠিক আছে? সো এই হচ্ছে টেকনিক্যালি অবস্থা। এখন আপাতত স্টিল আপনি একদম H1 পর্যন্ত, হ্যাঁ, মান্থলি থেকে H1 পর্যন্ত মার্কেট বুলিশ। সো আপনারা যারা ট্রেড করতেছেন সাবধানে ট্রেড করবেন, হ্যাঁ। যদি স্ট্রংলি বাইয়ে কোনো আপনার সাপোর্ট, ভালো সাপোর্ট, অথবা এজ এ জোন, আপনারা যেই জোন নিয়ে ট্রেড করেন, এসএমসি আইসিটি যাই করেন না কেন, এমএসএনআর, চেষ্টা করবেন ট্রেড না করার। আর যদি মন চায় ট্রেড করার, তাহলে শুধু বাই সেট আপ ধরার ট্রাই করবেন। এখন সেল কি ধরা যাবে না? যাবে ভাই, সেল ধরা যাবে, কিন্তু এর জন্য আপনার হেভি এক্সপার্ট হইতে হবে। অনেক আপনার মার্কেটের যে অর্ডার ফ্লো এগুলো ভালো বুঝতে হবে, অনেক ভালো সোর্স লাগবে ফান্ডামেন্টালি, ঠিক আছে? কোথায় বড় বড় ভলিউম গুলো ঢুকতেছে, কোথায় লিকুইডিটি মার্কেট নিতেছে, এগুলা যারা বোঝেন তাদের জন্য যে মার্কেটে, মার্কেট যেমনই হোক ট্রেড করতে পারবেন। তবে যারা রিটেল ট্রেডার আমরা, তো তারা যেটা কথা সেটা হলো যে ডাউনে ট্রেড নেওয়া মানে সেলের জন্য একটু রিস্কি। আপনারা সেল না নিয়ে বাইয়ে থাকার ট্রাই করেন, ঠিক আছে? বাইরে থাকার ট্রাই করেন। যদিও আমাদের অনেক আশা ছিল যে এই মার্কেটটা এইখান থেকে সম্ভবত 3500 পর্যন্ত আসতে পারে, তারপরে 5,000-এ যাবে, কিন্তু রেড কার্ড হওয়ার কারণে যেটা হইলো যে এখন মানে এই 3500 তো নামা দূরে থাক, এখনই চলে গেল। তো এই আপাতত এতটুকু চিন্তা ভাবনা, ঠিক আছে? আপনি যদি H4-ও চিন্তা ভাবনা করেন, তো H4-এও কিন্তু মার্কেট আপনার বুলিশ, ঠিক আছে? বুলিশ, কারণ অল টাইম হাই ভেঙে ফেলছে ভাই। এই যে অল টাইম হাই যেটা ছিল এটা ভেঙে ফেলছে। তো একটা মার্কেট, সেটা যে কোনো কারেন্সির মানে মার্কেট হোক, যখন অল টাইম ভেঙে ফেলে, তো তখন এমনিতেই মার্কেট কিন্তু, যে গোল্ড অ্যাটলিস্ট মানে বিশেষ করে গোল্ড, আপনি যদি প্রিভিয়াস মার্কেট দেখেন যে এই গোল্ড যতবার অল টাইম হাই ভাঙছে, হ্যাঁ, আপনি আপনার একটা এক্সাম্পল সহ আমি বুঝাই, যেমন ধরেন লাইক দিস, এইগুলা জায়গায় যতবার মার্কেট অল টাইম হাই ভাঙছে, কি পরিমাণ মুভমেন্ট আছে আপনি একটা জিনিস চেক দেন। এইখানে যখন অল টাইম হাই ভাঙলো, হ্যাঁ, তখন এইখান থেকে কি পরিমাণ মুভমেন্ট দিছে, এই যে এক মুভমেন্টে এইখানে, ঠিক আছে, প্রায় 2,000 পিপসেরও বেশি। তো তারপরে যেটা করলো যে আবার যে এইখানে রিটেস্টে আসছে, আবার অল টাইম হাই ভাঙছে, এই যে 1,000 পিপস। এইখানে আবার যখন অল টাইম হাই ভাঙলো, 3,000 পিপস। তো এই সেম জিনিস এইখানে আবার অল টাইম হাই ভাঙছে, 3-4 হাজার, 5,000 পিপস তো মুভ দিবেই, তাই না? অলরেডি 2,000 মুভ পিপসের কাছাকাছি। তো এই হচ্ছে গোল্ডের অবস্থা। তো যেহেতু অল টাইম হাই আছে, আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র বাইয়ে ট্রেড নেওয়ার।
ঠিক আছে? আর সব থেকে ভালো হয় একটু রিট্রেসমেন্টে ঢুকুক, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমে রিট্রেসমেন্টে ঢুকুক, মার্কেটটা একটু স্টেবল হোক, তারপরে ট্রেড নেন, এটা বেশি বেটার হবে। আর যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো বললামই, আপনি বাই সেল দুইটাই করেন, কোনো সমস্যা নাই। এক্সপার্ট না হলে আপনি আপাতত ব্রেক নেন, ডিসিপ্লিন মেনটেন করেন, তাহলে সাস্টেন করতে পারবেন। আদারওয়াইজ এই মার্কেটে যদি বর্তমান যে কন্ডিশন, আপনি অ্যাজ এ রিটেল ট্রেডার হিসেবে, হ্যাঁ, যদি ভালো মার্কেট স্ট্রাকচার না বোঝেন, ফান্ডামেন্টাল নলেজ না থাকে, তো আপনি একদিন দুই দিন প্রফিট করলে তিন দিনের দিন সব লস করে ফেলবেন, এটা হলো রিয়েলিটি। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেক্সট মানে চিন্তা ভাবনা। আমরা এই ট্রেন লাইন নিয়ে ওয়েট করতেছি, এই উইক গেলে তারপরে মার্কেট ব্রেকআউট দেয় কিনা এবং ফান্ডামেন্টালি কোনো ভালো সোর্স থেকে কোনো কিছু পাই কিনা, এটার উপর ডিপেন্ড করবে আমাদের নেক্সট স্টেপ। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।